শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মাই লাইফস্টাইল দেবশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো, এখন সকাল 7টা বেজে গেছে আর আমি ঘুম থেকে উঠে দেখো সোজা বারান্দাটা ভালো করে একটু ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে এই যে দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে একটু চা বানাবো বলে। তো চাটা আমি বানিয়ে নিয়েছি, এই যে কাপটাতে করে নিয়ে তো একটু চা খাবো, তারপর অন্যান্য কাজে যাব। তো চা খাওয়ার পর দেখো বাড়িতে আর অন্যান্য কাজ ছিল, সেগুলো সব সারলাম। তো কাজকর্ম সারার পর আমি স্নান করে চলে এসেছি। আর সকালেই জামা কাপড়গুলো সব কেচেছিলাম, তো স্নান করেছিলাম, সেই জামা কাপড়গুলো সব নিয়ে এই যে বাইরে সব দেখো রোদ্দুরিতে মেলিয়ে দিয়েছি। তো ছেলেদেরকে উঠিয়ে দিয়েছি, দাঁত টান মাজানো হয়ে গেছে। তো ছেলেদের এখনও খাওয়া রেডি করিনি, তো আমি স্নান করে গিয়ে ছেলেদের খাওয়া রেডি করে তারপর খাওয়াবো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। দেখো এখানে নতুন কল বসেছে কালকের, ওই যে সরকারি যেগুলো কল দিচ্ছে সেইগুলো। আর এখানে সব মাটি খোঁড়া হয়েছে, সব মাটি পড়ে যাচ্ছে, এখন ঠিকঠাক হয়নি। দেখো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি, ছেলেদেরকেও খাইয়ে দিয়েছি। তারপর দেখো এই যে ছোট ছেলেকে একটু দাঁড় করালাম বারান্দাতে, সকালে একটু দাঁড় করাই, ও তো এখন হাঁটতে পারে না, এই হাত ধরে দাঁড় করাতে হয়, এই জন্য একটু দেখো সকাল সকাল দাঁড় করিয়ে দিয়েছি। আর এখানে দেখো বড় ছেলের কি অবস্থা, এই কাঁচের গ্লাসে জল খেতে গিয়ে পুরো গ্লাসটা নিয়ে পড়ে গেছে নিচে, পুরো হাতটাই কেটে গেছে। তো আঙুলটাকে পুরো সেলাই দিয়েছে, এই জন্য কিছুই করতে পারছে না, বসে আছে চুপচাপ, এই অবস্থায় আছে। এখন বেজে গেছে বেলা 11টা হয়ে গেছে। তো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। তো চলো কি রান্না করছি দেখাচ্ছি। এই যে দেখো আজকে ডাল হচ্ছে, এটা ডাল আর পিপা আমি সিদ্ধ করতে বসিয়েছি। দেখো ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো ডালটা ছোঁকার জন্য এখানে মাছের মাথা আর সব মশলা দিয়ে ভেজে নিয়েছি। তারপর দেখো ওই সিদ্ধ ডালটা, ডাল আর পিপা ওইটা সিদ্ধ ছিল, সেটা এবার ঢেলে দিলাম। তো একটু ফুটে গেলে তারপর আমি নামাবো। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে কি কি রান্না হলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়। এখানে তো ডালটা দেখালাম তোমাদেরকে, আর এই চাটনিটা কালকে থেকে ছিল সেটা তো আজকের খাওয়া হবে। আর এখানে উচ্চ আলু বেগুন করে ভাজা করেছি। এখন বিকেল 4টা বেজে গেছে। তো 4টার সময় আবার তোমাদের সামনে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো এই যে বেডশিটটা সকালে তোলা হয়নি, কারণ ছেলের হাত কেটে গেছে, তো ওকে সব কিছু করিয়ে দিতে হচ্ছে। ছোট ছেলেকে তো সব কিছু করিয়ে দিতে হয়। তো বড় ছেলেটা একা স্নান করতো, একা হাতে খেত, ডান হাতটা তো কেটে গেছে, এই জন্য কিছুই করতে পারছে না। তো আমাকে সব কিছু এখন করে দিতে হচ্ছে, তো টাইমটা অনেকটাই চলে যাচ্ছে। তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর দুটো ছেলেকে আবার ওষুধ খাওয়ালাম, খাইয়ে ওদের একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও একটু শুয়েছিলাম। তো তারপর উঠে বিছানাটা চেঞ্জ করছে। তো বিছানাটা নোংরা হয়েছিল খুব, সব সময় তো এই খাটে থাকে, তাই প্রত্যেক দিন বেডশিটগুলো চেঞ্জ করতে হয়, নাহলে শোয়া যায় না, নোংরা হয়ে যায়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেডশিটটা চেঞ্জ করে দিই।
তো এখন বাজে সন্ধ্যা 6টা। আর দেখো আমার শুকনো জামা কাপড়গুলো সব বাইরে থেকে তুলে নিয়ে এসে এই যে একটা একটা করে সব ভাঁজ করে রাখছি। আর সন্ধ্যা আমার জ্বালানো হয়ে গেছে। তো দেখো এইগুলো সব ভাঁজ করে গুছিয়ে রাখার পর ছেলেদেরকে খাওয়াতে হবে। তো ব্লগটা আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে।